হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই এবং বোনেরা, কেমন আছেন? আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাবেল, সিএফআই সার্টিফাইড এবং সিএসিএমএ পার্টলি কোয়ালিফাইড, এবং বর্তমানে এনবিআর এর একজন ট্যাক্স লয়ার হিসেবে আছি, এবং ভ্যাট ফোরামে একজন অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আছি। আচ্ছা, যাই হোক, অনেকদিন পরে আমার নিজস্ব অবশ্যই ইনজুরি হয়তো বা আপনারা আমাকে যারা চিনেন জানছেন এসব কারণে, এবং ভ্যাট কনসালটেন্ট এক্সামের কারণে অনেক সময় আপনাদের সামনে ভিডিওতে আসতে পারিনি। যাই হোক, আজকে আবার শুরু করলাম অনেকদিন পরে। এনিওয়ে, আজকে আমরা যেটা শিখবো, ধরেন আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সেলের আমাদের এতটুকু ডাটাটা কাটতে হয়। সাপোজ এটা কাটতে গেলে দেখা গেল আমাদের এটাও কেটে যায়। আমরা অনেক মানুষ কি করি, এটাকে আবার তখন কপি করে এটাকে উপর নিয়ে যাই। কিন্তু না, এটা করে সিস্টেম না। আপনারা দুইটা ডাটাই দেখেন, এখানে 5 আছে, 13,877 আছে, 8,115 আছে। তবে এতটুকটা আগে কেটে দেখাচ্ছি। তো কিভাবে কাটবো সেটা দেখুন। মানে আমি একটা আহ, জায়গা থেকে আমি কাটবো, পাশের কলামের কোনো আমার এফেক্টে পড়বে না, বা পাশের রোতে করে এফেক্টে পড়বে না। ফার্স্টে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখানে আসার পর তারপর কন্ট্রোল প্লাস শিফট, কতটুকু বুঝেন? কন্ট্রোল প্লাস শিফট, কন্ট্রোল প্লাস শিফট দেওয়ার পর যখন আমার এই সাইনটা আসবে, তখন এটাকে আমি আস্তে, সরি, আবার দেখাচ্ছি। এরটুকু আমি ফার্স্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর কন্ট্রোল প্লাস শিফট ধরে এই যে এভাবে করে আমি উপর করে নিলাম। দেখুন, আমার এই ডাটাটুকু আবার আবার ডিলিট হয়ে গেছে, আবার যতটুকু দরকার ছিল। আবার কন্ট্রোল জেড দিই, দেখেন চলে আসলে। মানে আমার এতটুকু ডাটার দরকার ছিল, আমি এতটুকু ইয়েটা করছি। এর জন্য কি করব, আবারও বলতেছি, এরটুকু ফার্স্টে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর তারপর আমরা কন্ট্রোল প্লাস শিফট বাটন ক্লিক করব। কন্ট্রোল প্লাস এই দেখুন, তারপর আমাকে নিয়ে এই সাইনটা আসবে। এই সাইনটা আসার পর তারপর আমি এটাকে কি করবো, ড্রাগ করে একটু নিয়ে আসবে, যতটুকু আবার ইয়েতে দেখুন আমার কেটে গেল। আর পাশের ওর কোনো ইফেক্টে পড়লো না। ওকে, এটা ছিল আজকে আমাদের প্রথম টিক্স। আরেকটা টিক্স হচ্ছে আমাদের, একটু দাঁড়ান। আমরা ধরুন, আমরা অনেক সময় দুইটা শিট একসাথে কাজ করতে হয়। দুইটা শিট যখন একসাথে কাজ করতে হয়, তখন আমরা কি করি, এই যে ভিউতে গেলাম। ভিউতে গিয়ে ভিউ সাইড বাই সাইড, মানে আমার আরেকটা শিট আবার দরকার আছে। দেখুন আমার এখন দুইটা শিট আবার চলে আসছে। হ্যাঁ, এখন এই দেখুন আমি এই দুইটাকে একসাথে কিন্তু আবার রোল স্ক্রল হচ্ছে। এই স্কেলটাকে আবার বদ্ধ করার জন্য আবার কি করতে হবে, এখানে এসে আবার এটাতে ক্লিক করবে। এখন দেখবেন আপনি একটাকে স্কেল করলে শুধু একটা ইয়া করবে। কথাটা বুঝে গেছে? অর্থাৎ আমার দুইটা শিটকে আনার জন্য আমি কি করতে পারি, ভিউ সাইডে গিয়ে সাইড বাই সাইডে এটা ক্লিক করতে পারি। আর এটা করলে আমার দুইটা শিট একসাথে আমার স্কেল হবে। আমি এটাকে স্কেল করলে পাশেরটা অটোমেটিক্যালি আবার স্কেল হবে। কথাটা বুঝা গেছে? এ ছিল আজকে আবার দ্বিতীয় টিক্স। আচ্ছা, এখানে আবার অনেক সময় দেখা যায় যে অনেক ভাই ব্রাদাররা, এই আমি ভিউ সাইড বাই সাইডে এটা কেটে দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার অনেক সময় আমরা দেখা যায় যে এ, এখানে ভিউ সাইড বাই সাইড দেওয়ার পরও অনেক সময় ভাই বোনরা বলতে পারে যে উপর নিচ হয়ে থাকে। তখন যেমন উপর নিচ হলেও আমরা আমরা কি করতে পারি, এই যে ইয়েতে আমি যে হরিজন্টালে চাই, হরিজন্টাল ইয়েতে চাইলে এটা দেখেন, আমি যদি হরিজন্টালে চাই তাহলে কি আসে, উপর নিচ ভাবে আসে। তেমনি আমি আবার যদি আমি অ্যারেঞ্জলে গিয়ে দেখি ভার্টিক্যাল, তাহলে আবার ভার্টিক্যাল আসবে। ওকে, এই ছিল আমার দুইটা টিক্স। এবার আমি তৃতীয় নাম্বার টিক্সটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এরকম আমরা অনেক সময় আমাদের ওয়ার্ডে অনেক সময় যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এক্সেলের মতো। হ্যাঁ, তখন আমরা কি করতে পারি, ধরেন আমার এই ডান পাশেটা আমার এই ইয়াতে যোগ করতে হবে, এই টেবিলটা তো করাতে হবে। টেবিলটা আসলে কিন্তু এই লেআউটের অপশনটা আসবে। তারপর কি করব, ফর্মুলাতে যাব। এখানে অ্যাবভ আছে, অ্যাবভটাকে কাটি দিয়ে কেটে দিয়ে আমি আমি লেফট লিখি, কি আসে দেখি। বুঝছেন? লেফট মানে মানে আমার বাম দিকের গুলো যোগ হচ্ছে। আবার তেমনি আবার উপর নিচে যদি যোগ করতে চাই, সে আবার ফর্মুলাতে আমি যাব। এদিকে আসলাম, তারপর ফর্মুলা, এই যে আবার দেখুন অ্যাবভ, অর্থাৎ আমার যেটা দরকার সেটা। এখানে সাম টাম আপনি যে করে সূত্রটা বসাতে পারবেন আহ, ইয়েতে থাকলে। ওকে,
অর্থাৎ আমরা ওয়ার্ডও আমরা আমাদের কিভাবে গাণিতিক কাজগুলো করতে পারবো সেটা আপনাদের দেখলাম। আজকে আমার ক্লাস সবসময় সংক্ষিপ্ত হয়ে থাকে এবং ছোট ছোট টিপস গুলো ইয়েতে করতে চাই, এবং বড় হলো আমি চাই যে সংক্ষেপে করতে তো ট্রাই করি। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে নতুন কোনো একটা টপিকসে। আসসালামু আলাইকুম। আর আপনাদের যদি কোনো ধরনের ট্যাক্স, ব্যাট, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আমার এই নাম্বারে আপনারা কল দিবেন। আমার এটাতে আমার হোয়াটসঅ্যাপ করাও আছে। আপনাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন, কোম্পানি রিটার্ন, যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমি আমার সাধ্য মোতাবেক আমি অবশ্যই চেষ্টা করব। আশা করি এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন। আর আমার নাম হচ্ছে পাবেল, মানে আমার নিক নেম, এটুকু মনে রাখলেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।